Xiaomiর সাথে আমাদের চ্যানেলের একটা মিল আছে। আমরা কি করি, রেগুলার ভিডিও দিই, আর Xiaomi রেগুলার ফোন বানাতেই থাকে। যদিও আমরা একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে ভিডিও দেই, মানে এভরিডে একটা টাইমে, বাট Xiaomiর এই জায়গায় কোনো মিল নেই। আবার ওরা মনে করেন সকালে একটা বানায়, বিকেলে একটা বানায়, ঘুমাইতে যাওয়ার সময় একটা বানায়, ঘুম থেকে উঠার একটা বানায়, খাইতে খাইতেও একটা ফোন বানায়, এরকম একটা অবস্থা। তো ওদের একটা নতুন ফোন চলে আসছে আমাদের কাছে, এটা হলো Xiaomi 13T। 13T মানে নামেরও বাহার আছে ভাই, অনেক জোস। চলেন আগে এটা খুলি, তারপরে বাকি কথাবার্তা হবে। এই হচ্ছে আমার সেই চিরচেনা ছুরিটা। এই কাটাকাটি করতে আমার বেশ ভালোই লাগে সবসময়। অ্যাটলিস্ট বোঝা যাইতেছে বক্সের মধ্যে চার্জারটা আছে, অনেক বড় সড়ো আর কি। কেসও মনে হয় ওরা দিয়ে দিছে, দেখি ফার্স্টে কেসটা আছে কিনা। আসলে সিলিকন কেস একদম অ্যাজ ইউজুয়াল, তেমন কিছু নতুনত্ব আমি এখানে দেখছি না। ইউজার ম্যানুয়াল ভাই, এই যে তিনটা পুস্তক দিছে না, এই পুস্তক তিনখানা আমি কখন পড়বো? এর সাইডে ছোট একটা দিলেই হয়তো আর কি, এগুলো লাগে না। এই হচ্ছে সিলিকন কেস, একদম সফট। এটা আসলে চেঞ্জ করা উচিত, এই একই জিনিস চলাইতেছে ওরা বছরের পর বছর। ভিতরে ছিল স্মার্টফোনটি। ওয়াও, এটা কালারটা তো সুন্দর। এটা একটু পরে ওপেন করে দাঁড়ান, ভিতরে আর কি আছে। একদম সেম জিনিস, 67 ওয়াটের চার্জার আর হচ্ছে কেবল, দ্যাটস ইট। এই ছিল বক্স কন্টেন্ট। এবারে এইটা খোলার পালা। এটা খুলবে কোন দিক দিয়ে? আচ্ছা, খুলতে দেখি এখানে কি আছে। 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের AMOLED প্যানেল। ওয়াও ভাই, এটা তো সুন্দর। রিয়ার প্যানেলটা একদম গ্লোসি ফিনিশ, বেশ শাইনি একটা ভাইব, সুন্দর লাগতেছে না? ফিঙ্গারপ্রিন্ট বসবে, তবে ততটাও বসে না, হালকা পাতলা একটু বসবে আর কি, বোঝা যায়। ফোনটা সুন্দর। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে রাদুগা ইন্টারন্যাশনাল। তাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনটি। বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা থাকলো। শুধু এই ফোনটা না, Xiaomiর যাবতীয় সমস্ত স্মার্টফোন সহ বর্তমান সময়ের জনপ্রিয় স্মার্টফোনগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন, এবং তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ডেসক্রিপশন চেক করে নেবেন। IP68 এর রেটিং রয়েছে, তার মানে আপনি 1.5 মিটার পানির গভীরে 30 মিনিটের জন্য এটাকে রাখতে পারবেন আর কি। মানে হঠাৎ করে বৃষ্টিতে ভিজে গেলে পানি ঢোকার পসিবিলিটি নেই। আমরা যদি ফোনটার ডিসপ্লে সেকশনে আসি, এটার ডিসপ্লেটার সাইজ হলো 6.67 ইঞ্চ AMOLED প্যানেল, 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। 144 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডলবি ভিশন, HDR10+ এর সাপোর্ট রয়েছে, এবং 2600 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে নাকি এই ডিসপ্লেটা ডিরেক্ট সানলাইটে। তার মানে একদম ঝাঁকানাকাভাবে দেখা যাবে আর কি। কয়েকদিন আগে মনে হয় আমরা কিসের জন্য একটা ফোন নিয়ে আমি বলছিলাম 2400 নিট পিক ব্রাইটনেস আছে, তো এইটাতে হচ্ছে 2600 নিট পিক ব্রাইটনেস, বুঝতেই পারছেন। আবার হাই রেজলিউশনের ডিসপ্লে কিন্তু এটা, প্লাস 446 হলো PPI। তো ডিসপ্লের স্পেক কিন্তু ভাই একদম সেই লেভেলের, এবং মোটামুটি আমরা যা চাই তার সব কিছুই অফার করছে। একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডিভাইস থেকে যেমনটা আশা করেন, তার মোটামুটি সব কিছুই দিচ্ছে এই ডিসপ্লেটা, জাস্ট কার্ভ না। তো অনেকের কাছে আমার মনে হয় ফ্ল্যাট ডিসপ্লে ভালো লাগে। আমরা ইনিশিয়ালি দেখলাম যে টাচ রেসপন্স খুবই ভালো, এটার আসলে ডিসপ্লেটা খুব বেশি রেসপন্সিভ, এবং হাই রিফ্রেশ রেটের ব্যাপারটা আমরা চেক করে দেখছিলাম, একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারে। মানে 144 হার্টজ রিফ্রেশ রেট, তো 120 হার্টজ তো এখন আমাদের কমন হয়ে গেছে। সেই জায়গায় এটাতে একটু নতুনত্ব লাগছে, বা স্মুথনেসটা এবারে আমি আবার অন্যভাবে ফিল করতে পারছি আর কি, এবং ওটা ঠিকভাবে কাজ করছে। ডিসপ্লেটা খুবই কালারফুল, মানে বেশ কন্ট্রাস্টি, এবং কালার রিপ্রেজেন্টেশন আসলেই ভালো। আর এটা অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা কালার দিচ্ছে আর কি। হ্যাঁ, তো দেখা যাক ডিসপ্লেতে যদি কোনো ধরনের ইস্যু এর মধ্যে বের হয়, আমরা ফুল রিভিউতে নিশ্চয়ই আলোচনা করবো। তবে আমি যখন শ্যুটটা করছি, আমি অলরেডি রেডি আছি আসলে চায়না চলে যাওয়ার জন্য, বাট এটার ফুল রিভিউ মনে হয় চায়না থেকে ফিরে আসে আপনারা পাবেন আর কি। এনিওয়ে, ডিসপ্লের পরে যদি আমরা যাই একটু এর ক্যামেরা সেকশনে, রিয়ারে দেখুন ক্যামেরা মডিউলটা কিন্তু বেশ বড়সড়, এবং লেখার হচ্ছে এখানে আমরা ব্র্যান্ডিং দেখছি এক সাইডে। তো জানেন Xiaomiর বেশ কিছু স্মার্টফোন লেখার সাথে হচ্ছে কোলাবোরেশন করে এসেছে, তো এটাও সেরকমই। মেইন শুটারটা হলো 50 মেগাপিক্সেলের, যেখানে OIS পাবেন। তার পরবর্তী শুটারও 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। এর বাইরে আরও একটি 12 মেগাপিক্সেলের শুটার রয়েছে, যা মূলত আলট্রা ওয়াইডে শট নিবে আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 20 মেগাপিক্সেলের। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS এ। 60 FPS 4K সাথে না থাকলে জিনিসটা জমে না আর কি, বিশেষ করে এই ধরনের ফোনে তো আরও জমে না, ওটা থাকতে পারতো। আর বেশ কিছু ছবি রয়েছে আর কি ইনিশিয়ালি, যেগুলো আমরা তুললাম, খুব এদিক সেদিক করে তোলা হয়নি, জাস্ট সপ্তাহ থেকে আমরা তুলে দিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে ছবিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমরা আমাদের ফুল রিভিউতে বিভিন্ন সিচুয়েশন অবশ্যই তুলবো, লো লাইট হোক, ডে লাইট হোক। তো দেখা যাক কি অবস্থা কি দাঁড়ায় আর কি। রয়েছে স্টেরিও স্পিকার, এটার সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে, এটা নিয়ে বলতে গেলে হ্যাঁ, ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয়, এবং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। দেন এই স্মার্টফোনের পারফরমেন্স সেকশনে আমরা দেখি MediaTek Dimensity 8200 আলট্রা ব্যবহার হয়েছে এখানে, এবং এটা মূলত 4nm এর একটি প্রসেসর। আর এটা পাওয়া যায় 8 এবং 12 GB র্যাম ভেরিয়েন্টে, স্টোরেজ 256 GB। স্টোরেজ টাইপ হলো UFS 3.1, আর অপারেটিং সিস্টেমে Android 13 রয়েছে।
তো এইটার যে প্রসেসরটা, এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর। মিডিয়াটেক ডাইমেনসিটি 8200, আবার ওরা একটু আলট্রা বানিয়েছে আর কি। তো এই প্রসেসরটা অবশ্যই যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর, এবং মোটামুটি যতটুকু আমাদের সময় হাতে আছে, আমাদের কাছে আছে 2 দিন, এই 2 দিনে বুঝতে পারছি যে এটা কিন্তু বেশ ভালোই পাওয়ার ডেলিভার করতে পারে, এবং খুব বেশি হিট জেনারেটও করছিল না, মানে এক্সেসিভ লেভেলের হিট পায়নি। তারপর আমরা থার্মাল থ্রোটলিং চেক করবো যে কোনো জায়গায় কোনো ইস্যু হয় কিনা, হেভি পারফরমেন্সে গিয়ে আবার আটকে যায় কিনা। আমরা টুকটাক একটু গেমিং টেমিং করছিলাম, মোটামুটি ভালো রেজাল্টই দেখছি, একদমই আশানুরূপ রেজাল্ট দেখছি। আরেকটা বিষয় থাকে, Xiaomiর ফোন তো কোনো ধরনের ওই যে বাঘ হাতি ঘোড়া আসে কিনা, তো ওইগুলাও নিশ্চয়ই কয়েকটা দিন ব্যবহার করলে, মোটামুটি 10 দিন ব্যবহার করলে একটা আইডিয়া পাওয়া যাবে। দেখা যাক, আমরা বিস্তারিত তখন নিশ্চয়ই আলোচনা করতে পারবো। দেন এই স্মার্টফোনে আমরা দেখতে পাই 5000 mAh এর ব্যাটারি আছে, আর 67 ওয়াটের চার্জিং সিস্টেম এর বক্সেই দেওয়া আছে আর কি। হ্যাঁ, কোম্পানি ক্লেম করছে যে এটা 100% চার্জ হয়ে যায় মাত্র 42 মিনিটে। দেখা যাক আমাদের টেস্টিং রেজাল্ট আসলেই কি বলে। বাট একটা জিনিস কি, এই ফোনটা হাতে নিলে না বেশ সলিড একটা ফিল দেয়। রিয়ার প্যানেলটা একটু পিচ্ছিল টাইপের, কিন্তু টোটাল ফোনটা ধরলে আবার একটু প্রিমিয়াম টাইপের একটা ফিল পাওয়া যায় আর কি। ওভারঅল ভালোই লাগছে আমার কাছে, দেখা যাক। তবে একটা ব্যাপার আমি খেয়াল করছি, রিসেন্ট টাইমে এসে মানুষজন খুব বেশি দামি, মানে যদি টাকা দিয়ে কিনতে চায় তখন Xiaomiর ফোনকে একটু অ্যাভয়েড করে অনেকেই। এটার অবস্থা কী হয় আমরা অবশ্যই ফুল রিভিউতে জানাতে পারবো। যদি কারোর এই মুহূর্তে ভালো লেগে যায়, এই টুকটাক যে রেজাল্ট দিলাম তাতে, আপনারা অবশ্যই রাদুগা ইন্টারন্যাশনালের সাথে যোগাযোগ রাখতে পারেন, তাদের কাছে পেয়ে যাবেন এই স্মার্টফোনটি রাইট নাও। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।